সার্ভার ডাউন। হঠাৎ করেই ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার কারণে বাংলাদেশের অসংখ্য মানুষের যে ফেসবুক পেজটা আছে বা ফেসবুক আইডিটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে। অর্থাৎ হুট করেই যে ফেসবুকের যে সমস্যাগুলো আসে সেগুলো কিন্তু অকাঙ্ক্ষিত সমস্যা। শুধুমাত্র যে কালকে ঘটনা ঘটছে বিষয়টা কিন্তু এরকম না, এর আগে বহুবার কিন্তু এরকম অকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ফেসবুক থেকে ঘটছে। সো কালকে হচ্ছে কি হয়েছে ঘটনা হচ্ছে সবাই ফেসবুক স্ক্রল করতেছিল বা অনেকেই চালাইতেছিল, হঠাৎ করেই 7টার দিকে সবার যে আইডিগুলো আছে সেই আইডিগুলো লগ আউট হওয়া শুরু করছে। তো এক পর্যায়ে অনেকেই যাদের ফেসবুক পেজ আছে তারা ভাবছে তাদের পেজটা হ্যাক হয়েছে, যাদের আইডি আছে অনেকে ভাবছে তাদের আইডিটা হ্যাক হয়েছে, কিন্তু আসলে এরকম কোনো ঘটনাই কিন্তু ঘটে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেসবুকের সার্ভার ডাউন এবং ফেসবুকের ত্রুটিজনিত কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। তারপর কিন্তু অনেকেই নানানভাবে ফোন রিস্টোর দিচ্ছে, এরপরে হচ্ছে তাদের যে আইডিটা আছে সেটা রিকভারের চেষ্টা করছে, পাসওয়ার্ড পরিবর্তন করছে, অনেকেই কিন্তু অনেকভাবে ব্যবস্থা নিছে, বাট সেটা কিন্তু অ্যাক্টিভলি ওয়ার্ক করে না বা কাজ করে না। সো কিছুক্ষণ পর কিন্তু আবার ফেসবুক স্বাভাবিক হয়। এখন এই যে ফেসবুক যেন কিছুক্ষণের জন্য যেন সার্ভারটা যেন ডাউন হয়ে গেছিলো, সেটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছে। সো এজ এ রেজাল্ট বিজনেস করার কারণেই কিন্তু অনেকের পেজে কিন্তু অনেক বড় মিলিয়ন ফলোয়ার আছে, সেই পেজগুলো যে সময় ডাউন ছিল তখন তাদের যে বিজনেসের অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেটা কিন্তু থমকে গেছিলো, এবং যারা বড় বড় বিজনেস করে তারা কিন্তু একটা ভয় পেয়ে গেছিলো। কারণ দেখেন মিলিয়ন ফলোয়ার যে ফেসবুক পেজগুলো আছে সেইগুলো দিন হঠাৎ করে এরকম অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ভয় পাওয়া যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ একটা পেজ দাঁড় করাতে, একটা আইডি দাঁড় করাতে মিলিয়ন পর্যন্ত নিয়ে সেটার পিছনে যেন কত শ্রম দিতে হয় সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন বিজনেসম্যানই কিন্তু জানে যে একটা পেজকে দাঁড় করাতে কী পরিমাণ কষ্ট এবং কী পরিমাণ শ্রম দিতে হয়। সো হুট করেই তুই এরকম একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তাহলে ভয় পাওয়া যাওয়াটাই কিন্তু স্বাভাবিক। এখন এই যে ফেসবুকের সার্ভার যেন ডাউন ছিল, যদিও খুবই অল্প সময়ের জন্য ডাউন ছিল বা অল্প সময়ের জন্য কিন্তু এই ত্রুটিটা দেখা দিছিল, কিন্তু তারপরে কিন্তু যারা বিজনেস করে এই ফেসবুকের মাধ্যমে তাদের কিন্তু কোটি টাকা লস হওয়ার একটা সম্ভাবনা আছে এবং লস কিন্তু হয়েছে। সো সাধারণ মানুষ ওর মধ্যে একটা তর্ক বিতর্ক লেগে গেছিল, যে সবাই ভেবছিল যে তাদের যে ফেসবুক পেজটা আছে বা ফেসবুক আইডিটা আছে সেটা হচ্ছে হ্যাক হয়ে গেছে বা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কিছু হয়েছে বা নষ্ট হয়ে গেছে। সো ফেসবুকের এই যে অকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে সেগুলো ঘটতেই পারে, হ্যাঁ, যেহেতু এটা একটা টেকনোলজি বা প্রযুক্তি সেখানে ত্রুটি হতেই পারে, বাট এইগুলো হচ্ছে আরও অ্যাক্টিভলি ফেসবুকের কাজ করা দরকার, যাতে করে ফেসবুক কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম, এটা কিন্তু পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম, তাদের কাছ থেকে এই ধরনের ত্রুটি কিন্তু একদম অ্যাকসেপ্টেবল না। তারপরেও ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক, বাট এটা হচ্ছে তাদের আরও হচ্ছে সিরিয়াসলি নেওয়া উচিত, যাতে করে হুটহাট করে এইরকম অকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।